আসলে মেসি হচ্ছে যে কিনে নিছে, এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে স্ক্রিপ্টেড, এগুলো পুরোটাই হচ্ছে স্ক্রিপ্টেড, ব্রাজিলিয়ানদের ভাষামতের স্ক্রিপ্টেড, আর একটু রিয়েলিস্টিক করার জন্য অসাধারণ অসাধারণ, কিন্তু একটু খেলার টাফ ছিল, কিন্তু নিশ্চিত ছিলাম আমরাই জয়ী হব। তোমার কাছে কেমন লেগেছে আম্মু? অনেক ভালো লাগছে, কিন্তু কঠিন লাগতেছিল আমাদের, কিন্তু আমরা আর্জেন্টিনা জিতছে, কাপ পেয়ে গেছে। অবশ্যই আর্জেন্টিনা অনেক খেলতে পারে, পরে আছে ফুটবল, তারপরে আছে ক্যাচ, এগুলো অনেক খেলতে পারে আর্জেন্টিনা। আর্জেন্টিনা পুরো সেরা খেলে, সেরা। অসাধারণ অসাধারণ লেগেছে, আর ম্যাচটা খুবই শ্বাসরুদ্ধকর ছিল। লাস্ট আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ ছিল। প্রথমে থেকে মনে হয়েছিল যে আমরা হয়তো জিতবো, কিন্তু পরবর্তীতে কেপ ভার্দের গোল কি, যেভাবে তাদের গোল মানে আমাদের গোলগুলো সেভ করেছে, তখন আসলে ভয় ঢুকেছে এবং লাস্ট মোমেন্ট না যাওয়া পর্যন্ত আসলে খুবই ভয়ে ছিলাম। ভয় তেমন একটা পাই নাই, কিন্তু তারপরও যেহেতু গোল তো খেলার মধ্যে হয় স্বাভাবিক, ওরা 2টা গোল দিয়ে দিছে। আমরা প্রথম মেসি গোল দিল, তারপরে গোল মানে একের পর এক দিতেছে, তো তারপরে একটা কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা জিতবো। তো মেসি ছাড়াও আমরা কিন্তু ভালো পারফর্ম করি, মেসি ছাড়াও যে ম্যাচ জিতবো এটা আমরা দেখাই দিছে। ভালো খেলছে, তবে কেপ ভার্দের সাথে যেভাবে খেলবে এটা আশা করি। এইভাবে খেললে তারা সেমিফাইনাল যাইতে পারে কিনা আমাদের সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঈদের মতো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা সামনে ম্যাচে 3-0 দিয়ে আবার জিতবো, তারপর সেমিফাইনালে তাহলে ইংল্যান্ডের সাথে আমরা খেলে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে এবার আবার আমরা চ্যাম্পিয়ন হব। আমরা 22 চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ 26 চ্যাম্পিয়ন হব। আজকে দারুণ খেলেছে, ওরা ডিফেন্ডিভ খেলেছিল, যখন ওরা ডিফেন্ডিভ খেলেছে তখনই আমরা অ্যাটাকে গেছি। আজকে অসম খেলেছে। আমাদের প্রত্যাশিত মতন খেলা হয়নি, তো যে দলে মেসির মতন প্লেয়ার আছে সেই দলের চিন্তার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করেছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়ন টিম, আমরা চ্যাম্পিয়ন হব। তবে আমরা আশা করেছিলাম যে মিনিমাম 4 গোল জিতবো, যেহেতু আমরা প্রত্যাশিত জয় লাভ করতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমরা আবার বাঘের মতো ফিরবো। আর্জেন্টিনা আজকের যে বড় দল হিসেবে অনেক বাজে খেলেছে, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত জয় পেয়েছি, অনেক হ্যাপি হয়েছি আমরা।